এই গভীর তাত্ত্বিক বিশ্লেষণের একেবারে শুরুতেই আমরা একটি একক শব্দের অতলে প্রবেশ করব। এমন একটি শব্দ যা সমগ্র ইসলামী ধর্মতত্ত্বের একেবারে মূল ভিত্তি। আমরা মূলত আল আসমাউল হুসনা বা সুন্দর নামসমূহ নিয়ে যখন ভাবি তখন রহমান বা আল আলিম এর মতো শব্দগুলো মাথায় আসে। ঠিক। এগুলো মূলত ঐশী সত্তার এক একটি গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে। একদম। কিন্তু আল্লাহ নামটি সম্পূর্ণ ভিন্ন। এটি কোনো গুণবাচক নাম নয়, এটি হলো ইসমুদ দাত বা স্বয়ং ঐশী সত্তার নিজস্ব নাম। অন্য সব নাম কেবল তার গুণাবলী বর্ণনা করে, কিন্তু তিনি স্বয়ং আল্লাহ। তো এই নামের ভাষাতাত্ত্বিক শিকড়টা আসলে কোথায়? এই নামের উৎপত্তি নিয়ে ধ্রুপদী ভাষাবিদদের মধ্যে দীর্ঘ এক বুদ্ধিবৃত্তিক বিতর্ক রয়েছে, যা আমাদের জানতেই হবে। সিবয় এবং আল তাবারি এর মতো প্রখ্যাত পণ্ডিতরা এই নামের উৎস নিয়ে গভীর গবেষণা করেছেন। এখানে দুটি মূল ধারা রয়েছে। কিছু পণ্ডিত যুক্তি দেন যে আল্লাহ নামটি হল জামেদ। জামেদ মানে যার কোনো শব্দমূল নেই, তাই না? হ্যাঁ, ঠিক তাই। এর মানে হল এটি সম্পূর্ণ স্বাধীন এবং মৌলিক একটি নাম। এর কোনো পূর্ববর্তী শব্দমূল নেই। তবে সংখ্যাগরিষ্ঠ ভাষাবিদদের সিদ্ধান্তটি আরও কৌতূহলোদ্দীপক। তারা বলছেন শব্দটি মূলত মুশতাক বা উৎপন্ন শব্দ। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে দেখা যাক, মানে কিভাবে উৎপন্ন হলো? তাদের মতে নির্দিষ্টতাসূচক অব্যয় আল এবং ইলাহ শব্দটি একত্রিত হয়ে এটি তৈরি হয়েছে। দীর্ঘকাল ধরে প্রবল ও মর্যাদাপূর্ণ ব্যবহারের কারণে মাঝের হামজা ধ্বনিটি বিলুপ্ত হয়ে যায়। আর এরপরই দুটি লাম একসাথে এদগম বা যুক্ত হয়ে আল্লাহ শব্দটির সেই সুগভীর অনন্য উচ্চারণটি তৈরি করে। ঠিক ধরেছেন। আমি যখন বেদুইনদের জীবনযাত্রার প্রেক্ষাপটে এই শব্দগুলোর শেকড় ঘাটছিলাম, তখন দেখলাম বিষয়টা কেবল ব্যাকরণের শুষ্ক নিয়মের মধ্যে সীমাবদ্ধ নয়। ইলাহ শব্দটির শেকড় আ লা হা বা এর ভাষাতাত্ত্বিক সমগোত্রীয় ও লা হ, মানে ওয়ালাহ এর দিকে তাকালে অবাক হতে হয়। প্রাচীন আরবরা যখন এই শব্দগুলো ব্যবহার করত, তার মধ্যে মরুভূমির রুক্ষতা আর বেঁচে থাকার এক তীব্র আবেগ মিশে থাকত। বিষয়টা যদি আমরা আরেকটু গভীরভাবে বুঝতে চাই, বেদুইনদের জীবনে এর বাস্তব প্রয়োগটা কেমন ছিল? প্রাচীন আরবের সেই রুক্ষ প্রেক্ষাপট চিন্তা করলে এলাহ শব্দটির গভীরতা অনুভব করা যায়। বেদুইনরা বলতো এলাহ আল ফাসিলু ইলা উম্মিহি। ফাসিল মানে তো উটের বাচ্চা, তাই তো? একদম। কল্পনা করুন, বিশাল মরুভূমির মাঝে পথ হারিয়ে ফেলা, রোদ আর তৃষ্ণায় ভীতসন্ত্রাস্ত একটি উটের বাচ্চা বা শিশু, যে হঠাৎ করে তার মাকে দেখতে পেয়ে আশ্রয়ের জন্য পাগলের মতো ছুটে যাচ্ছে। এই ছুটে যাওয়ার দৃশ্যটিই হল এলাহ। অভাবনীয় একটা দৃশ্য। ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এর অর্থ অত্যন্ত গভীর। আল্লাহ হলেন অস্তিত্বের সেই চূড়ান্ত আশ্রয়স্থল, যেখানে প্রতিটি আত্মাকে সব বিপদ থেকে ছুটে যেতে হয়। আল কোরআনে ঠিক এই দৃশ্যটি যেন ফুটে উঠেছে। ফফিররু ইলাল্লাহ আয়াতাংশে, অর্থাৎ আল্লাহর দিকে ছুটে চলো। রাতে মরুভূমির সীমাহীন আকাশের দিকে তাকিয়ে যেমন মানুষ নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করে বিস্ময়ে থমকে যায়, ঠিক তেমনি আল্লাহ হলেন এমন এক সত্তা যার মহিমায় মানুষের বুদ্ধি বিবেক থমকে যায়। মানুষ তাকে জানতে পারে, কিন্তু নিজের সীমিত বুদ্ধি দিয়ে তার অসীমতাকে কখনোই পুরোপুরি ধারণ করতে পারে না। আর এর সাথেই যুক্ত হয় ওয়ালা শব্দটির আরেকটি অর্থ, যা হল তীব্র সর্বগ্রাসী ভালোবাসা ও শূন্যতা, এমন এক আকর্ষণ যা মানুষের পুরো সত্তাকে গ্রাস করে নেয়। পাশাপাশি লাহ শব্দটির কথাও আমাদের মনে রাখতে হবে। লাহ শব্দের অর্থ কি? আড়াল বা আবৃত থাকা। হ্যাঁ, এর অর্থ হল যা দৃষ্টি থেকে আবৃত বা আড়াল করা। অর্থাৎ তিনি এমন এক অদেখা বাস্তবতা যার সত্তা আমাদের চোখের আড়ালে থাকলেও মহাবিশ্বের প্রতিটি সৃষ্টির নিদর্শনের মাধ্যমে তার উপস্থিতি একেবারে অনস্বীকার্য। মজার ব্যাপার হল, প্রাক ইসলামী যুগে এলাহ শব্দটি হোবাল বা আল্লাতের মতো মিথ্যা উপাস্যদের ক্ষেত্রেও ব্যবহৃত হতো। কিন্তু ইতিহাস ঘাঁটলে দেখা যায় মক্কার কোরাইশরা আল্লাহ শব্দটিকে সবসময় সর্বোচ্চ সত্তা হিসেবে স্বীকার করত, যদিও তারা অংশীদারিত্ব বা শিরেকের মাধ্যমে সেই ধারণাকে কলুষিত করেছিল। তাহলে এলাহ এবং আল্লাহের মধ্যকার সেই মৌলিক পার্থক্যটা আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? ঠিক এলাহ হল মূলত একটি সাধারণ বিশেষ্য, যে কারোর উপাসনা করা হলে বা কারোর প্রতি চূড়ান্ত আনুগত্য প্রকাশ করা হলে সেটি এলাহ হয়ে যেতে পারে।
এটা যে কোনো মূর্তি হতে হবে এমন কোনো কথা নেই। মানুষের নিজস্ব প্রবৃত্তি, অহংকার বা ক্ষমতাও এলা হতে পারে। সূরা ফুরকানের ২৫-এর ৪৩ আয়াতে ঠিক এই জায়গাটিতেই আঘাত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আপনি কি তাকে দেখেছেন যে তার নিজের প্রবৃত্তিকে নিজের উপাস্যরূপে গ্রহণ করেছে? ঠিক, কিন্তু আল্লাহ হলেন একমাত্র সত্য উপাস্যের নির্দিষ্ট এবং নিজস্ব নাম। মানুষের জীবনে বহু মিথ্যা উপাস্য বা আলিহা থাকতে পারে, কিন্তু আল্লাহ কেবল একজনই। এই পার্থক্যের রেশ ধরেই রব এবং আল্লাহ নামের মধ্যকার পার্থক্যটি সামনে চলে আসে। রব মানে হল যিনি লালন পালন করেন, মালিকানা রাখেন। মানুষ যখন বিপদে পড়ে তখন স্বাভাবিকভাবেই ইয়া রব বলে হাঁকে। কিন্তু উপাসনার ক্ষেত্রে সমীকরণটা বদলে যায়। আমরা তো উপাসনা বা সেজদা কেবল আল্লাহকেই করি। কারণ রব শব্দটি মূলত তিনি আমাদের জন্য কি করেন তার ওপর জোর দেয়। যেমন তিনি বৃষ্টি দেন, খাবার দেন, সুস্থতা দেন। কিন্তু আল্লাহ নামটি তিনি স্বয়ং কি এবং তার অসীম সত্তার কারণে তিনি যে কোনো কিছুর মুখাপেক্ষী না হয়েই স্বতঃস্ফূর্তভাবে ইবাদতের যোগ্য, সেই বিষয়টিকে প্রতিষ্ঠিত করে। সূরা ফাতিহার প্রথম দিকের গঠনটি খেয়াল করলে বিষয়টি স্ফটিকের মতো পরিষ্কার হয়ে যায়। সমস্ত প্রশংসা আল্লাহের জন্য। এরপর তার পরিচয় দেওয়া হয়েছে রব্বিল আলামিন হিসেবে। মানে উপাসনার চূড়ান্ত সত্তা আগে, তারপর লালন পালনের পরিচয়। একদম। সূরা নাসেরের ক্রমান্বয়েও ঠিক একই রকম। সেখানে প্রথমে রব, তারপর অধিপতি বা মালিক এবং সবশেষে উপাস্য বা ইল্লাহ হিসেবে ক্রমান্বয়ে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আল রহমান, আল আহাদ, আস সামাদ এবং আল ওয়াহেদ নামগুলোর সাথে আল্লাহ নামের সম্পর্কটি আসলে কেমন? এগুলো কি একে অপরের সমার্থক, নাকি এখানেও সূক্ষ্ম কোনো স্তরভেদ আছে? রাহমার হল ঐশী গুণের চূড়ান্ত রূপ, অসীম দয়া। কিন্তু আল্লাহ হল স্বয়ং সত্তা। আল কুরআনের ১৭-১১০ আয়াতে বলা হয়েছে, তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো, যে নামেই ডাকো না কেন, সব সুন্দর নাম তারই। এখানে দুটি নামকেই সমকক্ষ হিসেবে ডাকার কথা বলা হলেও আল কুরআনের সার্বিক কাঠামো অনুযায়ী সমস্ত গুণবাচক নাম মূলত আল্লাহ নামেরই অধীন। আর আল আহাদ মানে তো অবিভাজ্য। আর আল ওয়াহেদ মানে হল অদ্বিতীয়। এই সমস্ত গুণাবলী আল্লাহ নামেরই অন্তর্ভুক্ত। আল কুরআনের পাতায় পাতায় এই নামের এক বিশাল উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো কুরআনে আল্লাহ শব্দটি ২৬৯৮ বার এসছে। সংখ্যাটা সত্যিই বিশাল। হ্যাঁ, এই বিশাল সংখ্যাটা এমনিতেই বিস্ময়কর। আর যখন এই উপস্থিতির ব্যাকরণগত ও কাঠামোগত ধরনগুলো বিশ্লেষণ করা হয়, তখন পুরো চিত্রটাই বদলে যায়। প্রথম কাঠামোটি হল উলুহিয়াত বা ইবাদতের নোঙর। যখনই সরাসরি ইবাদতের কথা আসে তখন আল্লাহ নামটিই ব্যবহৃত হয়। সূরা তুয়াহার ২০.১৪ আয়াতে বলা হয়েছে, আমার ইবাদত করো। এখানে কিন্তু রব বলা হয়নি। আর দ্বিতীয় কাঠামোটি হল সম্পূর্ণ ব্যাকরণগত, যাকে আমরা ভিত্তির কাঠামো বলতে পারি। আল কুরআনে আল্লাহ শব্দটি সবসময় মুবতাদা বা উদ্দেশ্য হিসেবে বসে এবং অন্য ৯৮টি সুন্দর নাম সিফাত বা বিধেয় হিসেবে আসে। সূরা হাশরের ৫৯.২২-২৪ আয়াতগুলো এর সবচেয়ে বড় প্রমাণ। সেখানে বলা হয়েছে আল্লাহ ইজ আল গফুর, কখনোই উল্টোটা বলা হয়নি। অর্থাৎ গুণাবলী সত্তার অধীন, সত্তা গুণের অধীন নয়। একদম ঠিক। তৃতীয় কাঠামোটি সরাসরি শিরিক থেকে একতাবাদকে আলাদা করে। মক্কার মুশরিকরা রবকে বিশ্বাস করত। তারা মানত যে সৃষ্টিকর্তাই বৃষ্টি দেন, কিন্তু ইবাদতের জায়গায় গিয়ে তারা শিরক করত। এ কারণেই সূরা ইখলাসের একতাবাদের চূড়ান্ত ঘোষণায় সরাসরি আল্লাহ নামটিই ব্যবহৃত হয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল সূরা তওবায় কোনো বিসমিল্লাহ নেই। এই জায়গাটিতে আমাদের একটু থামা প্রয়োজন। সূরা তওবায় বিসমিল্লাহ না থাকার কারণ হল ওই সূরার সুর অত্যন্ত সংঘাতময় ও কঠোর। এটি প্রমাণ করে যে রহমতের প্রসঙ্গ ছাড়া আল্লাহ নামটির ব্যবহার সম্পূর্ণ ভিন্ন মাত্রার তীব্রতা বহন করে, এবং এই তীব্রতার প্রসঙ্গ যখন এলোই তখন রূপতত্ত্ব বা সার্ফের দিকে আমাদের তাকাতেই হয়। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে দেখা যাক। ব্যাকরণগত ওজন বা ছাঁচের দিক থেকে ইলাহ শব্দটির গঠন আসলে কেমন? অত্যন্ত নিখুঁতভাবে যদি বলি, ইলাহ শব্দটি গঠিত হয়েছে ফি আল ছাঁচে। আরবি ব্যাকরণে এই ছাঁচটি প্রায়শই মফউলুন বা কর্মপদ হিসেবে কাজ করে। বিষয়টা সহজ করে বললে কিতাব শব্দটির কথা ভাবুন। এর অর্থ যা লেখা হয়েছে, অথবা ফিরাশ, যার অর্থ যা বিছানো হয়েছে। ঠিক ঠিক কি যুক্তিতে ইলাহ
মানে হল মা লুহ, যার উপাসনা করা হয়। তার মানে এটি কোনো সক্রিয় পদ বা অ্যাক্টিভ পার্টিসিপল নয়। একজন বক্তা যদি কথা বলা থামিয়ে দেন তবে তিনি আর বক্তা থাকেন না। কিন্তু আল্লাহর উপাস্য হওয়ার যোগ্যতা সম্পূর্ণ স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ। আমরা উপাসনা করি বা না করি তার মহিমার বিন্দুমাত্র পরিবর্তন হয় না। আর আল্লাহ শব্দটি ব্যাকরণগতভাবে একটি ইসম আলাম বা প্রপার নাউন, এবং এটি ফাআল ছাঁচের তীব্রতা বা গভীরতা বহন করে। তাজভিদের নিয়মে এটি আরবি ভাষার একমাত্র শব্দ যা তাফখিম বা ভারী উচ্চারণ ধারণ করে। যদি না এর আগে কাসরা বা ইকার থাকে, যেমন বিসমিল্লাহেতে। একদম। তাছাড়া এর উচ্চারণ সবসময় ভারী, যা আক্ষরিক অর্থেই মানুষের মুখে এবং বুকে তাজিম বা গভীর শ্রদ্ধা তৈরি করে। এর কোনো মুসান্না বা দ্বিবচন নেই, আর কোনো জামা বা বহুবচনও নেই। আর রাব এর বহুবচন আরবাব হতে পারে, ইলাহের বহুবচন আলিহা হতে পারে, কিন্তু আল্লাহ শব্দটি ব্যাকরণগতভাবে চূড়ান্ত একত্বের প্রতিচ্ছবি। এই অদ্বিতীয় সত্তার সাথে কুরআনে অন্যান্য গুণের যে যুগলবন্দি দেখা যায়, যাকে ইকতেরান বলা হয়, তা খুবই সুনির্দিষ্ট। সাধারণত আমরা দেখি কুরআনে দুটি গুণের ভারসাম্য রাখা হয়, কিন্তু আল্লাহ নামের ক্ষেত্রে এই কাঠামোগুলো ভীষণ তাৎপর্যপূর্ণ। আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখতে পাব কিভাবে আল্লাহ শব্দটি একটি নোঙর হিসেবে কাজ করে। যেমন আল্লাহ এবং আল গাফুরুর রহিম কুরআনে ৭১ বার এটি এসেছে। উদাহরণস্বরূপ সূরা বাকারার 2.18 আয়াত। এই যুগলবন্দিটি মহিমার ভয়, যাকে আমরা খৌফ বলি, এবং ক্ষমার আশা বা রাজা এর মধ্যে এক নিখুঁত ভারসাম্য তৈরি করে। মানুষ যেন বিশালত্বের ভয়ে হতাশ হয়ে না পড়ে। ঠিক একইভাবে আলিম হাকিম যুগলবন্দিটি মাদানী সূরাগুলোতে, যেমন সূরা নিসার ৪-১১ আয়াতে উত্তরাধিকার বা সমাজ পরিচালনার আইনের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। আইনের ক্ষেত্রে মানুষের স্বভাবজাত অহংকার থাকে, তারা প্রশ্ন তোলে। তখন এই নামগুলো স্মরণ করিয়ে দেয় যে চূড়ান্ত সার্বভৌম সত্তা অসীম জ্ঞান ও প্রজ্ঞার সাথেই আইন দিয়েছেন। আবার আজিজ হাকিম যুগলবন্দিটি প্রমাণ করে যে তার অসীম ক্ষমতা কখনো স্বৈরাচারী নয়, বরং তা প্রজ্ঞার দ্বারা পরিচালিত। একজন শিক্ষার্থী যখন তার কাঙ্ক্ষিত ফল পায় না, তখনই আজিজ হাকিম গুণটি তাকে শান্ত করতে পারে যে এই ফলাফলের পেছনে প্রজ্ঞা রয়েছে। আর সামিয়া আলিম প্যাটার্নটি এসেছে ৪৫ বার। এটি পরম সত্তার সাথে বান্দার গভীর নৈকট্য বোঝায়। সূরা লোকমানের ৩১-৩০ আয়াতে তাকে বলা হয়েছে আল হক। আল্লাহ হলেন একমাত্র ধ্রুব সত্য, বাকি সবকিছুই মূলত বাতিল বা মিথ্যা মরীচিকা। এই আলোচনা থেকে একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে। আল কুরআনে এই নামের বিচরণ ক্ষেত্র ঠিক কোথায়? কোন কোন প্রেক্ষাপটে এই নামটি সবচেয়ে বেশি প্রভাব ফেলে? এর বিচরণ ক্ষেত্র অসাধারণ বৈচিত্র্যময়। প্রথমত, মহাজাগতিক ও বৈজ্ঞানিক ঘোষণায়। সূরা আন-নূরের ২৪.৩৫ আয়াতে বলা হয়েছে, আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর আলো। সূরা আর রাদের ১৩.২ আয়াতে মাধ্যাকর্ষণ বা মহাকাশের বিশাল স্তম্ভহীন কাঠামোর কথা বলা হয়েছে। পদার্থবিজ্ঞান বা রসায়নের যে নিয়মগুলো আমরা পড়ি, সেগুলো মূলত আল্লাহর ইচ্ছারই প্রকাশ। দ্বিতীয়ত, নবী রাসূলদের চূড়ান্ত খাদের কিনারায় দাঁড়ানোর মুহূর্তে। লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে মুসা আলাইহিসসালাম যখন অবরুদ্ধ, তখন তিনি বলেছিলেন, আমার সাথে আমার রব আছেন। আর ঠিক সেই মুহূর্তে অলৌকিক পথটি সরাসরি আল্লাহের নির্দেশেই উন্মোচিত হয়েছিল। ঠিক তাই, জাকারিয়া এবং ইউসুফ আলাইসাল্লামের গল্পেও, বিশেষ করে সূরা ইউসুফের ১২.৮৪-৮৬ আয়াতে আমরা দেখি, চরম হতাশার মুহূর্তে চূড়ান্ত আশ্রয় ছিলেন আল্লাহ। এছাড়া যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলাটাও তো একটি বড় প্রমাণ। ১১৪ বার আসা এই বাক্যটি শেখায় যে চূড়ান্ত শক্তির উৎসের সাথে যুক্ত না হলে কোনো কাজেরই আধ্যাত্মিক বা বস্তুগত কোনো ওজন নেই। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? তৌহিদের মনোবিজ্ঞানের উত্তর লুকিয়ে আছে। এটি মানুষের অস্তিত্বের খণ্ডিত অবস্থাকে জোড়া লাগায়। আমরা যখন টাকা, মানুষের অনুমোদন, ক্যারিয়ার বা পরীক্ষার ফলাফলকে আমাদের জীবনের উপাস্য বা এলিহাত বানিয়ে ফেলি, ঠিক তখনই দুশ্চিন্তা জন্ম নেয়। আল্লাহ নামের অর্থ জানলে বোঝা যায় এগুলো কেবলই মরীচিকা। এখানে সরাসরি একটি অ্যাকশন আইটেম বা করণীয় নির্ধারণ করা যেতে পারে। দ্য বিসমিল্লাহ রিসেট। শুধু দায়সারাভাবে বিসমিল্লাহ না বলে
অন্তত ৩ সেকেন্ড থামতে হবে, একটি দীর্ঘ শ্বাস নিতে হবে। এবং আল্লাহ শব্দের সেই তাফখিম বা ভারী উচ্চারণটি মনে করতে হবে, তাই তো? ঠিক। নিজের বুদ্ধির ওপর থেকে নির্ভরতার বোঝাটি নামিয়ে চূড়ান্ত আশ্রয়স্থলের ওপর আত্মাবাক্কল বা ভরসা করতে হবে। যখনই দুশ্চিন্তা গ্রাস করবে, নিজেকে প্রশ্ন করতে হবে, এই মুহূর্তে কি এই ভয় বা পরীক্ষার ফলাফলটাই আমার ইলাহ হয়ে দাঁড়িয়েছে? যদি তাই হয়, তবে সচেতনভাবে সেটিকে আল্লাহ দ্বারা প্রতিস্থাপন করতে হবে। প্রতিদিন ১০০ বার এই নামের জিকির এবং হাসবুনাল্লাহ, অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, এই বাক্যটি স্মরণ করার মাধ্যমে মনস্তাত্ত্বিক এই পরিবর্তন আনা সম্ভব। একদম সঠিক পদ্ধতি। যেহেতু আল্লাহ নামটি সমস্ত গুণের আধার এবং আমাদেরকে তার গুণাবলী যেমন আর রহমান থেকে শিক্ষা নিয়ে অপরের প্রতি দয়াশীল হওয়া নিজেদের জীবনে প্রতিফলিত করার নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে আল্লাহ নামের সেই অবিভাজ্য ও একক সত্তার প্রতিফলন একজন মানুষের জীবনে কিভাবে ঘটতে পারে? হয়তোবা এটি কেবলই আমাদের গোপনীয় উদ্দেশ্যগুলোর চূড়ান্ত এবং অবিমিশ্র একনিষ্ঠতা বা এখলাসের মাধ্যমেই সম্ভব, যেখানে কোনো লৌকিকতার বা বাহ্যিক প্রদর্শনের ছায়াও পৌঁছাতে পারে না। নিখাত একনিষ্ঠতাই হয়তো সেই অদ্বিতীয় সত্তার প্রতি মানুষের শ্রেষ্ঠ নিবেদন।